হ্যালো বন্ধুরা, আমি রিমি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব এঁচোড়ের তরকারি। নিরামিষ হবে, ছোলা দিয়ে এঁচোড়ের তরকারি রান্না করব। আর করব কিভাবে না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখো বন্ধুরা, আমি এখানে এঁচোড় আর আলুটা কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি জলে। ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এটা জলটা ঝরিয়ে নিলাম ঝাঁঝরি বাটির সাহায্যে। এবার আমি এখানে এঁচোড়টা রান্না করব। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা যে গরম হলো তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তা তেলটা গরম হচ্ছে আর আমি সেই সময় চারিদিকে তেলটাকে লাগিয়ে নিলাম। দেখো বন্ধুরা, তোমরা তেলটা গরম হয়ে নিক, তারপর আমি ফোড়ন দেবো। দেখো বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে, দেখো ধোয়া উড়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে তেলটা গরম হয়ে গেছে। আমি সেই সময় তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়নটা দিয়ে নিলাম। ওটা একটু ভাজা ভাজা, মানে জিরেটা একটু ভাজা ভাজা হচ্ছে, সেই সময় পর্যন্ত একটু নেড়ে নেব, নাহলে কাঁচা জিরের গন্ধ বেরোবে। জিরেটা যেই ভাজা ভাজা হয়ে গেল, আমি ওই সেদ্ধ করা এঁচোড় আর আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম একটু। নাড়া হয়ে গেল বন্ধুরা, এদিকে আমি নুন হলুদ দিয়ে আবার একবার নেড়ে নেব। ভালো করে দেখো বন্ধুরা, এটাকে নাড়তে হবে। আর এঁচোড় যেহেতু, ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, ঠিক মাংসের মতন, চিকেনের মতন কষিয়ে কষিয়ে এঁচোড়টাও রান্না করতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমি ছোলা দিয়ে রান্না করব। আর যে ছোলাটা এখানে ব্যবহার হবে সেই ছোলাটা আগে থেকে 5 থেকে 7 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে হবে। আমার ছোলাটা আগে থেকে ভিজিয়ে রাখা আছে। তা দেখো বন্ধুরা, আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করলে না জিনিসটা খুব তাড়াতাড়ি গলে, মানে এঁচোড় আলু টালু সব তাড়াতাড়ি করে গলে যায়, আর রান্নাটাও খুব টেস্টি হয়। আবার ঢাকা খুলে আরেকবার নেড়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর 50টা সাবস্ক্রাইব হয়ে গেলে আমি লাইভে আসব। আর হ্যাঁ বন্ধুরা, যে তোমরা এরপরে কি রান্না দেখতে চাও সেটা একটা কমেন্ট করে যেও কি রান্না দেখতে চাও। এবার আমার সেদ্ধ ছোলাটা, মানে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাটা আমি এবার কড়াইয়ের দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। ছোলাটা ভালো করে মানে জলে না ভিজলে, না নরম হলে, তাহলে কিন্তু শক্ত থাকলে ভালো লাগবে না তরকারিতে দিলে। তাই ছোলাটা অনেকটা আগেই ভিজিয়ে রাখতে হবে, প্রায় 5 থেকে 7 ঘন্টা আগে। তা ভালো করে কষিয়ে নিচ্ছি, ছোলাটা দিয়েও আলুর সঙ্গে আর এঁচোড়ের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, মিট মশলা দিয়ে দেব। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। ঝালটা আমাদের একটু বেশি চলে, মানে আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি। যে যেমন ঝাল খায় সে তেমন দেবে, কোনো ব্যাপার না। তা মিট মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষাবো, একটু জল দিয়ে ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, আমি কীভাবে রান্নাটা করছি। একদম কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করতে হবে। এঁচোড়টা ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে একটু চিনি ফেলে দেবে। আমি চিনি দিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওটা, মানে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, ওটা শেয়ার করা হয়নি। একটু সামান্য পরিমাণে চিনি ফেলে দেবে তরকারিতে। ঢাকা দিয়ে আবার দেখো বন্ধুরা, এখানে পুরো কষানোটা হয়েই গেছে, পুরো মাখা মাখা হবে। আমি তরকারিটা প্রায় মাখা মাখা করব, বেশি ঝোল ঝোল করব না। আর হ্যাঁ, আমরা এঁচোড় চিংড়ি খাই, কিন্তু এঁচোড় দিয়ে এই যে এরকম ছোলা দিয়ে তরকারি কে কে খেয়েছো সেটাও আমায় কমেন্টে জানিও। দেখো প্রায় কষা হয়ে গেছে, দিয়ে এবার এখানে জল ঢেলে দিতে হবে, পরিমাণ মতন জল দিয়ে ফোটাতে হবে। ভালো করে তার আগে নেড়ে নিতে হবে, দেখতে হবে আলু এঁচোড় টেচোড় সব সিদ্ধ হয়েছে কিনা, গলেছে না। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছিলাম তাই এটা গলে যাবে, খুব ভালোভাবেই গলে যাবে।
এই দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, না ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এবার জলটাকে ফুটতে হবে, ঝোলটাকে ফুটতে হবে। জল দিয়ে দিয়েছি, এখন ভালো করে ফুটলেই রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, ফুটে গেছে, তরকারিটা ফুটে গেছে। আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আমি মাখা মাখা করবো তরকারিটা, তাই ঝোলটা আরেকটু মারবো। আমি তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার নামিয়ে নিলাম, ঢাকনাটা খুলে নিলাম। দেখো বন্ধুরা, আমি ভালো করে তরকারিটা নাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখছি আমি এদিকে আলুটা গলেছে কিনা। আলু এঁচো দুটোই গলে গেছিলো। এবার হচ্ছে ঝোলটা একটুখানি মাখা মাখা হলেই তরকারিটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পুরো রসা রসা একদম এঁচোড় তরকারি কমপ্লিট রান্না করা। দেখে তোমাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্টে জানিও। আর পরের দিন তোমরা কি রান্না দেখতে চাও সেটাও আমাকে ভিডিওতে জানিও। তা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।